আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে আমার দুপুরে খাবারটা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি। তো উম, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো আর এই মরিচটা কালকে আমি নারায়ণগঞ্জ চাষারে গিয়েছিলাম, তো একটু মার্কেটে, তো এখান থেকে কতগুলো এই মরিচগুলো নিয়ে আসছিলাম। এই মরিচগুলা খেতে অবশ্য ঝাল না, তারপর আবার এগুলোর মাঝে আবার অনেক ধরনের আছে। এই যেমন আমি সৌদি আরবে খেয়ে এসেছি মরিচগুলো, মানে ওইগুলো আবার অনেক ঝাল ছিল, একটা ঝাল ছাড়া একটা ঝাল, মানে সেম এরকমই, কিন্তু ওইটা আবার অনেক ঝাল ছিল। তো ইদানিং দেখছি প্রায় ভিডিও এই সামনে আসছে যে অনেকেই মরিচ খায়, এই মরিচগুলা খায়, খেয়ে বলে কি ফ্রান্সে থেকে রাখি আপু এনেছে। তো রাখি আপুকে আর সবাই কি ফ্রান্সে থেকে মরিচ এনে দিয়েছে? তো সেম ধরনের মরিচ বলতে হয়তো স্বাদের হেরফের হতে পারে, বাংলাদেশেও পাওয়া যায় এখন, মানে বিভিন্ন সুপার শপে বা বিভিন্ন শপে গেলে এর মরিচ অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি প্রায় সময় মরিচগুলো এনে খাই। তো আমি মার্কেটে গিয়ে 4-5টা মরিচ নিয়ে আসছিলাম, আর বোম্বাই মরিচও নিয়ে আসছিলাম। এই মরিচগুলো মানে সালাদ হিসাবে আর কি, আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না, ক্যাপসিকামের মতো। তো আমি একটু ভর্তা তেলে দিয়েছিলাম, আর এখানে আমি পাঙ্গাস মাছ ভুনা করেছিলাম, আর একটু মুরগির মাংস নিয়েছি, একটু ভুনা ডাল নিয়েছি। মানে অল্প অল্প করে আমি দুপুরে খাবার যতটুকু খাওয়া যায় আর কি অতটুকু পরিমাণে ভাত নিয়েছি, আর একটু একটু করে তরকারি নিয়েছি। যেহেতু অনেক কিছু রান্না করা হয় তার জন্য একটু একটু করে সব কিছু নিয়েছি আর কি। তো এদিকে আমি মরিচ দিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম, মানে আমার কাছে খুবই ভালো লাগছিল, সাথে লেবুর রস নিয়ে নিয়ে একদম খুবই মজা লাগছিল খাবারটা। তো খাবার আসলে প্রতিদিন এক এক দিন এক এক রকমের রান্না হয়, তো এক এক দিন স্বাদও মানে অনেক সময় খুবই মজা হয়, অনেক সময় একটু নির্বিষ হয়েই থাকে সব কিছুতে। তো তার জন্য আরও কিছু কি কি তো যেমন হয় যখন ওই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, তো খুব মজা করে খাচ্ছিলাম। আর খাবার হয়েছে বড় নিয়ামত, মানে খাবারটা আপনার, খাবারের জন্য মানুষ এত কষ্ট করে, আর সেই খাবারটা তৃপ্তি নিয়ে খাওয়াটাই হলো বড় ব্যাপার। তো যেটাই রাঁধি না কেন রান্না করি না কেন আলহামদুলিল্লাহ খুব মজা করেই খাই। তো এদিকে ছেলে মেয়ে সবাইকে খাইয়ে দিয়ে আমার শ্বশুর আসছে গ্রাম থেকে, তো ওনাকেও খাইয়ে দিয়ে তো সবশেষে আমি খেতে বসে গেলাম। তো আমার খাবারটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো এদিকে মুরগিটা একটু, এটা বড় মুরগি ছিল একদম, 5 কেজি ওজনের একটা মুরগি ছিল। তো এখান থেকে আমি ছোটো ছোটো পিসেস করে কিছুটা মাংস আমি বোনা করে নিয়েছি আর কি। এদিকে আমার বোনের ছেলেও ভাত খাচ্ছিল, একটু একটু মরিচ নিয়ে আমার কাছ থেকে খাচ্ছিল আর দুষ্টামি করছিল। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করছি, আমার বোনের ছেলে আবার লাইক দিচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।